গল্পের শুরুতে আমাদের সাইবেরিয়ার একটি কারাগার দেখানো হয়, যেখানে প্রচন্ড ঠান্ডায় অনেক জার্মান সৈন্যকে লাইনে দাঁড় করানো হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া বহু জার্মান সৈন্যকে বন্দী করে নিয়েছিল। তাদের দিয়ে দিনের পর দিন কয়লার খনিতে কঠিন কাজ করানো হতো। যদিও এই কারাগারের নিরাপত্তা খুব কড়া ছিল না, তবুও কোনো বন্দী পালানোর সাহস পেত না, কারণ এই কারাগারের চারপাশে ছিল শুধু জমে যাওয়া বরফ আর বরফ। এটি যে কোনো মানব বসতি থেকে প্রায় 18,000 কিলোমিটার দূরে ছিল। যদি কেউ পালিয়েও যেত, সাইবেরিয়ার তীব্র ঠান্ডা তাকে বাঁচতে দিত না। কারাগারটি বরফের এই বিশাল মাঠের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছিল, তাই পালানোর চিন্তাও কারো মাথায় আসতো না। কিন্তু এই বন্দীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার বুদ্ধি খুব তীক্ষ্ণ ছিল। তিনি তার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করার জন্য মরিয়া ছিলেন। তার নাম ছিল হিউবার্ট ড্রিঙ্কপোর্ট। তাকে এই কারাগারে 25 বছরের সাজা শোনানো হয়েছিল এবং তিনি চাননি যে তার জীবনের অর্ধেকটা এখানেই কেটে যাক। তাই হিউবার্ট যে কোনো মূল্যে এই কারাগার থেকে পালাতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে একদিন তিনি সেই সুযোগ পেয়েই গেলেন। তিনি একটা কয়লা বহনকারী মালগাড়িতে লুকিয়ে কোনো মতে কারাগার থেকে পালিয়ে গেলেন। বাইরে এসে খোলা আকাশের নিচে তারা দেখে তার আনন্দের সীমা ছিল না। তবে তিনি জানতেন না যে তার এই আনন্দ বেশিক্ষণের জন্য নয়। একটু দূরে যাওয়ার পরই মালগাড়িটি হঠাৎ থেমে গেল। হিউবার্ট বাইরে উঁকি মারতে দেখলেন একজন রুশ সৈনিক বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত তিনি ধরা পড়ে গেলেন। কারাগার থেকে পালানোর শাস্তি হিসেবে তাকে একটি খোলা সেলে ঢুকিয়ে দেওয়া হলো। এখানে এত ঠান্ডা ছিল যে রাতের বৃষ্টিতে তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। সেই সেলে তাকে কয়েক ঘন্টা নয়, বরং টানা 2 দিন কাটাতে হলো। 2 দিন পর সকালে কারাগারের ওয়ার্ডেন তার কাছে এসে তাকে বাইরে নিয়ে এলেন। তবে কোনো শাস্তি দিলেন না, শুধু বললেন, তোমার সঙ্গীরা তোমার জন্য অপেক্ষা করছে। তিনি কিছুটা স্বস্তি পেলেন এবং যখন হিউবার্ট তার সঙ্গীদের কাছে পৌঁছালেন, তখন তারা লাঠি ও ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। তারা সবাই হিউবার্টের উপর খুব রেগেছিল, কারণ তার পালানোর কারণে গত 2 দিন ধরে তাদের খাবার দেওয়া হয়নি। এবার হিউবার্ট অর্ডেনের কথার অর্থ বুঝতে পারলেন। তখনই বাকি বন্দীরা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং লাঠি ডান্ডা দিয়ে তাকে উত্তম মধ্যম দিল। এই মারের ফলে হিউবার্ট এতটাই আহত হলেন যে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হলো। কারাগারের ডাক্তারও ছিলেন একজন জার্মান বন্দী। হিউবার্টের জ্ঞান ফিরতেই তিনি ডাক্তারকে বললেন, আমি আবার কারাগার থেকে পালাতে চাই এবং তোমার সাহায্য চাই। ডাক্তার তার সাহস দেখে অবাক হয়ে গেলেন যে এত কিছু সহ্য করার পরও এই লোকটি থামেনি। একজন জার্মান সৈনিক হিসেবে তিনি হিউবার্টকে বোঝালেন, এই কারাগার থেকে জীবিত অবস্থায় পালানো সম্ভব নয়, আর যদি তুমি এখান থেকে পালিয়েও যাও তবে বাইরের তীব্র ঠান্ডা তোমাকে শেষ করে দেবে। তবে এটাও সত্যি যে যদি তুমি না পালাও তবুও তোমার এখানে মরণ নিশ্চিত। কয়লার খনিতে কার্বনের পরিমাণ এত বেশি যে তা বাতাসের সাথে তোমার শরীরে প্রবেশ করেছে এবং ক্যান্সারের মতো বিপজ্জনক রোগ হতে পারে। তাই ডাক্তার বললেন, তোমার শেষবারের মতো পালানোর চেষ্টা অবশ্যই করা উচিত। এরপর তিনি তার সব গরম কাপড়, বরফের জুতো এবং প্রয়োজনীয় জিনিসপত্র হিউবার্টকে দিয়ে দিলেন। সেই সাথে জানালেন যে রেল লাইনের কাছে লুকিয়ে রাখা খাবার তিনি খুঁজে পাবেন। শুধু তাই নয়, তিনি হিউবার্টকে একটি বন্দুকও দিলেন যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। আসলে ডাক্তার নিজে এইসব খাবার, বন্দুক, গরম কাপড় ইত্যাদি সংগ্রহ করেছিলেন, কারণ তিনিও এই নরক থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি জানতে পেরেছিলেন যে তার ক্যান্সার হয়েছে এবং তার কাছে 1 মাসের বেশি সময় নেই। তাই তিনি হিউবার্টকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি হিউবার্টকে একটি লাঞ্চ বক্স ধরিয়ে দিলেন এবং বললেন, যদি তুমি বেঁচে যাও তাহলে আমার পরিবারকে এই লাঞ্চ বক্সটি পৌঁছে দিও এবং বলো যে আমি আর এই পৃথিবীতে নেই। রাতের অন্ধকারে হিউবার্ট আবারও পালিয়ে গেলেন। এবার তিনি মালগাড়ির পরবর্তী হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি রাতভর হাঁটতে থাকলেন এবং সকালেও থামলেন না, কারণ তার ভয় ছিল যে রুশ সৈনিকরা তাকে ধরে ফেলতে পারে। সকালে যখন অর্ডেন খবর পেলেন যে হিউবার্ট আবার পালিয়ে গেছেন, তখন তিনি সোজা ডাক্তারের কাছে পৌঁছালেন। কিন্তু ততক্ষণে ডাক্তার আত্মহত্যা করেছেন, কারণ তিনি জানতেন যে হিউবার্টের পালানোর খবর শুনে অর্ডেন থেকে খুব কষ্ট দেবেন। এরপর অর্ডেন অনেক রুশ সৈনিককে হিউবার্টের খোঁজে পাঠালেন এবং তাকে জীবিত ধরার নির্দেশ দিলেন। কিন্তু অনেক দিনের তল্লাশির পরও হিউবার্টের কোনো খোঁজ পাওয়া গেল না। তার ভাগ্য ভালো ছিল যে তুষারপাতের কারণে তার পায়ের ছাপ মুছে যাচ্ছিল, ফলে তাকে খুঁজে বের করাও আরো কঠিন হয়ে পড়ল। সবার মনে হতে লাগলো যে হিউবার্ট এই ঠান্ডায় মারা গেছেন, কিন্তু অর্ডেন হার মানতে রাজি ছিলেন না। তিনি জানতেন যে হিউবার্ট খুব শক্তিশালী এবং সহজে ভেঙে পড়বেন না, তাই তিনি তল্লাশি চালিয়ে যাওয়ার আদেশ দিলেন। অন্যদিকে হিউবার্ট পুরো উদ্যমের সাথে বরফের ঝড় ভেদ করে এগিয়ে যাচ্ছিলেন।
কারাগার থেকে পালানোর 9 দিন পর তিনি কুকুরে ডাকা আওয়াজ শুনতে পেলেন। তিনি পিছনে তাকালেন তো একটি সেলেস্ট তার দিকে আসছিল। তিনি পালানোর চিন্তা করেছিলেন, কিন্তু সেলেস্টটি তার পাশ দিয়ে চলে গেল। তখনই তার ঘুম ভাঙল এবং তিনি বুঝতে পারলেন যে এটা স্বপ্ন ছিল। আসলে তিনি 9 দিন ধরে হেঁটে চলেছিলেন এবং তার খাবার শেষ হয়ে গিয়েছিল। ক্ষুধা ও ক্লান্তি তাকে ভেঙে দিয়েছিল। তবে তিনি থামলেন না এবং কোনো মতে এগিয়ে যেতে থাকলেন। কিছুদিন পর তার শরীরও সঙ্গ ছাড়তে শুরু করলো এবং তিনি ক্ষুধায় অজ্ঞান হয়ে গেলেন। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরতেই একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তিনি দেখলেন একটি সিল। এটা দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে বন্দুক বের করে নিশানা করার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতার কারণে নিশানা ফসকে গেল এবং সিলটি পালাতে শুরু করলো। হিউবার্ট, যিনি অনেকদিন পর বেঁচে থাকার আশা পেয়েছিলেন, তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি সিলটির পিছনে দৌড়ালেন, কিন্তু দৌড়ানোর সময় বরফ ভেঙে গেল এবং তিনি জলে পড়ে গেলেন। এতে তার পায়ে চোট লাগলো। তবুও তিনি সাহস হারালেন না এবং সিলটির পিছু নিলেন। যখনই তিনি গুলি চালাতে যাবেন, সিলটি একটি পাথরের পিছনে লুকিয়ে গেল। হিউবার্ট আরো এগিয়ে গেলেন। সিলটি আবারও দেখে এবং শেষ গুলিটি চালালেন। ভাগ্যক্রমে গুলি সিলটিকে লাগলো। এটি দেখে হিউবার্ট আনন্দে লাফিয়ে উঠলেন, কারণ এবার তার আর খাবারের চিন্তা ছিল না। অনেকদিন পর তিনি পেট ভরে খেলেন। একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলেন। এই দীর্ঘ যাত্রায় হিউবার্ট একেবারে একা ছিলেন। চারপাশে বরফ ছাড়া আর কিছুই ছিল না। এমন পরিবেশে তার মন খারাপ হতে পারত। তাই তিনি নিজের সাথে কথা বলতেন, ভালো ভালো কথা ভেবে নিজেকে সাহস দিতেন। সেই সাথে তিনি সবসময় ক্যাম্পাস দেখতেন, যাতে বরফে উপত্যকায় পথ না হারান। দিন কেটে যেতে লাগলো এবং টানা 2 মাস হাঁটার পর তিনি বরফের মাঠে একটি ছোট গাছ দেখতে পেলেন। গাছটি দেখে তিনি এত খুশি হলেন যেন তিনি কোনো গুপ্তধন পেয়ে গেছেন। তিনি দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরলেন। আসলে এই গাছটি এই কথার প্রমাণ ছিল যে 2 মাস হাঁটার পর তিনি বরফের এলাকা পার করে ফেলেছেন এবং এবার জঙ্গল শুরু হতে চলেছে। আরো একটু হাঁটার পর তেমনই হলো। জঙ্গল শুরু হয়ে গেল এবং বরফের এলাকা শেষ। জঙ্গলে তিনি খুব খুশি ছিলেন। তিনি কাঠ সংগ্রহ করলেন, আগুন জ্বালালেন এবং বহু মাস পর প্রথমবারের মতো শান্তিতে ঘুমালেন। তবে পরের দিন তার জন্য আরামদায়ক ছিল কিনা তা কেউ জানে না। এদিকে ওয়ার্ডেন তখন হিউবার্টের সন্ধানে ছিলেন। তিনি তার অনুসন্ধানকারী দলকে 700 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে খোঁজার নির্দেশ দিলেন। অন্যদিকে হিউবার্ট জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি বরফের ঝড় এলো। ঝড় এত তীব্র ছিল যে বড় বড় গাছ উপড়ে পড়তে লাগলো। হিউবার্ট যখনই এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, একটি বিশাল গাছ তার উপর পড়ে যায়। তার ভাগ্য ভালো ছিল যে সন্ধ্যায় 2 জন লোক সেখান দিয়ে যাচ্ছিলেন, যারা সোনা খুঁজছিলেন। তারা হিউবার্টকে দেখে তার জীবন বাঁচালেন। এরপর 3 জন একসাথে এগিয়ে চললেন এবং কয়েকদিনের যাত্রার পর বরফের মাঠ থেকে বাইরে বেরিয়ে এলেন। পথে তারা একটি নদী পেলেন। সেটি পার হওয়ার জন্য তারা কাঠের নৌকা তৈরি করলেন। নদী পার হওয়ার সময় তারা নিজেদের মতো গল্প করতে লাগলেন, ছোটবেলার গল্প শোনাতে লাগলেন। কিন্তু তখনই নদীর স্রোত বেড়ে গেল এবং নৌকা নিয়ন্ত্রণহীন হতে লাগলো। এক সঙ্গীর ভারসাম্য বিগড়ে গেল এবং সে জলে পড়ে গেল। সে সাঁতার জানত না এবং ডুবে যেতে লাগলো। এটি দেখে হিউবার্ট জলে ঝাঁপ দিলেন এবং কোনো মতে তাকে কিনারায় নিয়ে এসে তার জীবন বাঁচালেন। কিন্তু তাদের অন্য সঙ্গী তাদের ডুবে যাওয়ার জন্য ছেড়ে দিয়ে একা এগিয়ে গেলেন। সেই সঙ্গীটি খুব লোভী ছিল। তার মনে হয়েছিল যে দুজনেই মারা গেছে এবং সে তার বন্ধু সোনাও নিয়ে নিল। কিছুক্ষণ পর যখন হিউবার্ট এবং অন্য লোকটি তাঁবুতে পৌঁছালেন, তখন সেই লোকটি তার বন্ধুর উপর খুব রাগ হলো। সে তার লোভী সঙ্গীকে গুলি করে মারলো। এরপর হিউবার্ট এবং সেই লোকটি জিনিসপত্র নিয়ে এগিয়ে চললেন। তারা দুজনেই এই আশায় কয়েক মাস হাঁটতে থাকলেন যে কোনো মানব বসতি পাওয়া যাবে। কিন্তু শীতকাল আবার ফিরে এলো এবং জঙ্গল বরফের চাদরে ঢেকে গেল। সেই লোকটির মালপত্র খুব ভারী ছিল, যার কারণে বরফে হাঁটতে তার অসুবিধা হচ্ছিল। এটি দেখে হিউবার্ট তার বোঝা কমানোর চেষ্টা করলেন এবং বললেন, কিছুক্ষণের জন্য তোমার মালপত্র আমাকে দাও। কিন্তু সেই লোকটির সন্দেহ হলো যে হিউবার্ট তার সোনা চুরি করতে চায়। সে হিউবার্টের উপর আক্রমণ করলো এবং ধাক্কা মেরে নিচে ফেলে দিল, যার ফলে হিউবার্ট অজ্ঞান হয়ে গেলেন। হিউবার্টের জ্ঞান ফিরতেই তিনি দেখলেন যে নেকড়ে একটি পাল তার দিকে আসছে। নিজের প্রাণ বাঁচাতে তিনি একটি গাছে চড়তে শুরু করলেন, কিন্তু চড়ার সময় একটি নেকড়ে তার পা ধরে ফেলে। গাছটি দুর্বল ছিল এবং মাঝখান থেকে ভেঙে গেল, যার ফলে হিউবার্ট নিচে পড়ে গেলেন। তার মনে হলো যে এবার তার মৃত্যু নিশ্চিত। তখনই গুলি চলার শব্দ হলো। হিউবার্ট চোখ খুলতে দেখলেন যে কিছু নেকড়ে মারা গেছে এবং বাকিরা পালিয়ে গেছে। আসলে এলাকার শিকারীরা তার জীবন বাঁচিয়েছিল। তারা তাকে তাদের গ্রামে নিয়ে গেল, যেখানে লোকেরা তার চিকিৎসা করলো। বছরের পর বছর চেষ্টার পর হিউবার্ট অবশেষে একটি মানব বসতিতে পৌঁছালেন। লোকেদের দেখে তিনি খুব খুশি হলেন। কয়েকদিন তিনি গ্রামে থাকলেন এবং লোকেরা তার খুব যত্ন নিল। একদিন গ্রামে একটি চিঠি এলো, যা ছিল অর্ডেনের। তাতে লেখা ছিল যে একজন জার্মান সৈনিক তাদের কারাগার থেকে পালিয়ে গেছে। যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে সে বিশ্বাসঘাতক বলে গণ্য হবে। বাধ্য হয়ে হিউবার্টকে গ্রাম ছাড়তে হলো, নয়তো অর্ডেন গ্রামবাসীরও শাস্তি দিত। যাওয়ার আগে গ্রামবাসী তাকে খাবার দাবার এবং একটি শিকারী
কুকুর উপহার দিল। এখন এই দীর্ঘ যাত্রায় হিউবার্টের একজন সঙ্গী হলো, যার ফলে তিনি আর একাকিত্ব অনুভব করছিলেন না। তারা দুজনেই কয়েকদিন হাঁটতে থাকলেন। পথে একটি কাঠের কারখানা দেখা গেল এবং কুকুরটি খাবারের সন্ধানে সেখানে দৌড়ে গেল। হিউবার্ট তার কুকুরকে বাঁচাতে কারখানায় গেলেন। সেখানকার শ্রমিকরা তাকে চিনতে পারলো এবং মালিকের কাছে নিয়ে গেল। হিউবার্ট মালিককে তার পুরো গল্প শোনালেন। এতে সবাই তার প্রতি সমবেদনা দেখালো। তারা তাকে খাবার খাওয়ালো এবং জার্মানিগামী ট্রেনে বসিয়ে দিল। হিউবার্ট খুশি ছিলেন যে তিনি শীঘ্রই বাড়ি পৌঁছাবেন। তবে তিনি জানতেন না যে কারখানার মালিক অর্ডেনকে তার খবর দিয়ে দিয়েছিলেন। অর্ডেন তার সৈন্যদের নিয়ে স্টেশনে তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই হিউবার্ট দূর থেকে রুশ সৈনিকদের দেখতে পেলেন এবং সুযোগ বুঝে ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে গেলেন। কিন্তু রুশ সৈনিকরা তাকে দেখে ফেললো এবং পিছু নিতে শুরু করলো। হিউবার্ট দ্রুত রেল লাইন পার হলেন, কিন্তু অর্ডেনের সামনে এসে দাঁড়ালেন। এটা দেখে হিউবার্টের মন ভেঙে গেল, কারণ তার মনে হলো যে তার বছরের পর বছর ধরে করা পরিশ্রম ব্যর্থ হলো। কিন্তু তখনই তার কুকুরটি অর্ডেনের পর আক্রমণ করলো এবং তাকে কামড়ে দিল। এতে হিউবার্ট আবার পালানোর সুযোগ পেয়ে গেলেন। তিনি পূর্ণ শক্তিতে দৌড়ালেন, কিন্তু তখনই গুলি চলার শব্দ হলো। পিছনে ফিরে দেখলেন তার কুকুরটি মারা গেছে। এটি দেখে তার খুব কষ্ট হলো, কিন্তু তিনি থামলেন না এবং পূর্ণ শক্তিতে এগিয়ে যেতে থাকলেন। এরপর তিনি একটি সেতুর উপর চড়লেন এবং নিচ দিয়ে যাওয়া একটি ট্রেনে লাফ দিয়ে পালিয়ে গেলেন। এইভাবে তিনি আরো একবার অর্ডেনের কবল থেকে রক্ষা পেলেন। দিন কেটে যেতে লাগলো এবং হিউবার্ট ধীরে ধীরে তার যাত্রায় এগিয়ে যেতে থাকলেন। দেখতে দেখতে 1952 সাল এলো। কারাগার থেকে পালানোর পর তার 7 বছর কেটে গেছিল। তিনি মধ্য এশিয়ায় ছিলেন এবং একটি গ্রামের মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন। মেলায় তিনি নানান ধরনের খাবারের জিনিস দেখলেন। তার খেতে ইচ্ছা করছিল, কিন্তু পকেটে একটি পয়সাও ছিল না। তিনি মনকে শক্ত করে এগিয়ে গেলেন। মেলায় একজন গোয়েন্দার মতো লোক ছিল, যিনি এইসব দেখলেন। হিউবার্ট একটি গির্জায় গেলেন এবং সেই লোকটি তার পিছু পিছু সেখানে পৌঁছালো। আসলে সেই লোকটি একসময় বন্দী ছিল, তাই সে হিউবার্টকে পুলিশের হাতে তুলে দিল না এবং তাকে সাহায্য করার চেষ্টা করলো। সে হিউবার্টকে নিজের বাড়িতে নিয়ে গেল, যেখানে হিউবার্ট অনেক বছর পর দাড়ি কাটলেন এবং তার পুরনো রূপে ফিরে এলেন। এরপর সেই লোকটি হিউবার্টকে একটি নতুন পাসপোর্ট দিল, যাতে তিনি রাশিয়ার সীমান্ত পার করে জার্মানি পৌঁছাতে পারেন। হিউবার্ট তার সাহায্য খুব খুশি হলেন। যাওয়ার আগে তিনি তাকে ধন্যবাদ জানালেন এবং রাশিয়া জার্মানি সীমান্ত থেকে রওনা হলেন। কয়েক সপ্তাহ পর হিউবার্ট সীমান্তে পৌঁছালেন। তিনি সেখানে উপস্থিত রুশ সৈনিককে তার পাসপোর্ট দেখালেন। তার ভয় হচ্ছিল যে হয়তো সৈনিক তাকে চিনতে পারবে বা তার জাল পাসপোর্ট ধরা পড়ে যাবে, কিন্তু ভাগ্যক্রমে এমন কিছুই হলো না এবং সৈনিক তাকে সীমান্ত পার হওয়ার অনুমতি দিয়ে দিল। এটি দেখে হিউবার্ট এতটাই খুশি হলেন যে তিনি তার হাসি ধরে রাখতে পারলেন না। অবশেষে তিনি সেই সেতুর উপর পৌঁছালেন, যা পার হলেই তিনি জার্মানিতে থাকবেন। কিন্তু মাঝপথে একটি তীব্র আলো তার চোখে পড়ল। যখন তিনি চোখ খুললেন, সামনে অর্ডেন দাঁড়িয়েছিলেন। হিউবার্ট পিছনে তাকালেন। তিনি তখনও রাশিয়ার মাটিতেই ছিলেন, অর্থাৎ অর্ডেন তাকে গ্রেফতার করতে পারতেন। তার মন ভেঙে গেল, কারণ তার বছরের পর বছর ধরে করা পরিশ্রম এখন নষ্ট হতে চলেছিল। কিন্তু তখন এমন কিছু হলো যা হিউবার্টও আশা করেনি। অর্ডেন তার পথ ছেড়ে দিলেন এবং তাকে এগিয়ে যেতে দিলেন। প্রথমে হিউবার্টের বিশ্বাস হলো না, কিন্তু তারপর তিনি সাহস করে এগিয়ে গেলেন। আসলে অর্ডেন হিউবার্টের জীবনী শক্তি এবং সাহস দেখে খুব মুগ্ধ হয়েছিলেন, তাই তিনি তাকে গ্রেফতার করলেন না এবং নিজের দেশে ফিরে যেতে দিলেন। তখনই অর্ডেন বললেন, এই যুদ্ধটা ছিল কেবল 2 সৈনিকের মধ্যে, একজন আমি, একজন তুমি, এবং তুমি জিতে গেছো। যাও, নিজের জীবন বাঁচাও। অবশেষে হিউবার্ট সীমান্ত পার করলেন এবং জার্মানি পৌঁছে গেলেন। এরপর তিনি নিজের বাড়ির কাছে পৌঁছালেন, যেখানে তার মেয়ে এবং স্ত্রীকে দেখলেন। কিছুক্ষণ পর তারা দুজনেই গির্জায় যাওয়ার জন্য বের হলেন। তখন হিউবার্টও তাদের পিছু পিছু গির্জায় পৌঁছালেন। তিনি এখন তার মেয়েকে ডাকেননি, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তার বাবা একদিন ঠিকই আসবেন। যখন তার মেয়ে পিছনে ফিরে তাকালো, তখন সে তার বাবাকে চিনতে পারলো এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। এত বছর পর হিউবার্টকে জীবিত দেখে তার স্ত্রীর আনন্দের সীমা ছিল না। অবশেষে তিনজন একে অপরকে জড়িয়ে ধরলেন এবং এই সত্য কাহিনীর উপর নির্মিত চলচ্চিত্রটি এখানেই শেষ হলো। আশা করি আপনার গল্পটি পছন্দ হয়েছে। এমন আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই ভিজিট করুন।